আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলেই এই ভিডিওটা করা। আচ্ছা, নাচ মানে কি খুব সহজ ব্যাপার মনে হয়? আমি তো মনে করি না। নাচ করার আগে যে পরিশ্রমটা থাকে সেটা অনেকেই হয়তো দেখে না বা বোঝে না। অনেকটা পরিশ্রম থাকে। সমস্ত নাচের স্টাইলকেই আমি বলছি, একটা নাচ যখন রিপ্রেজেন্ট করা হয় অডিয়েন্সের সামনে, তার আগের যে পরিশ্রমটা থাকে সেটা চিন্তার বাইরে। অমানসিক একটা পরিশ্রমের পর কিন্তু আমরা একটা ভালো নাচ অডিয়েন্সের সামনে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হয়তো কিছু দর্শক বুঝতে পারে না বা কিছু দর্শক হয়তো বুঝতে পারে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের এই নাচ নিয়ে অনেকেই সমালোচনা করে। এক শ্রেণীর মানুষ আছে অনেকেই সমালোচনা করে, তারা হয়তো বোঝে না বা না বুঝেই হয়তো করে। তারপরেও আমরা যারা নৃত্যশিল্পী, তারা যারা নাচকে ভালোবাসি, তারপরেও কিন্তু আমরা একটা মঞ্চ, কিছু অডিয়েন্সের ভালোবাসার জন্য আমরা কিন্তু সেখানে অনুষ্ঠান করতে যাই, এবং অবশ্যই সেটা বিনা পারিশ্রমিকেই যাই। আচ্ছা, আপনারা বলুন তো, যখন কোনো সঙ্গীত শিল্পী কোনো সঙ্গীতানুষ্ঠান করতে যায়, তারা কি বিনা পারিশ্রমিকেই সেই সঙ্গীতটা করে ফেলে? না, নিশ্চয়ই নয়। তেমনি নাচটাকেও সবাই কেন এরকম চোখে দেখে না আমি জানি না, যেখানে নাচের পেছনে অমানসিক একটা পরিশ্রম রয়েছে। কি কোরিওগ্রাফি বলুন, কি নাচটার পোশাক আশাক, সেই গানটার সাথে সেই নাচের কি পোশাক আশাক যাবে, মেকআপ, জুয়েলারি, এভরিথিং নির্ভর করে কিন্তু নাচে। তারপরেও কিন্তু আমরা হাসি মুখে কোনো অনুষ্ঠান যদি আমাদের কাছে কোনো অনুষ্ঠান যদি আসে, আমরা কিন্তু সেই অনুষ্ঠানটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করি। তো এটাই বলবো, নাচ মানে নাচ ব্যাপারটা কিছু জিনিস মানে কিছু শ্রেণীর মানুষ যতটা সহজ মনে করে, সত্যি কথা বাস্তবে কিন্তু অতটা সহজ নয়। যারা নৃত্যশিল্পী আশা করছি তারা ব্যাপারটা খুব ভালোভাবে বুঝবে। আমি এখানে কাউকে ছোট করছি না, কিন্তু যারা নৃত্যশিল্পী তারা হয়তো আমার কথাটা রিয়েলাইজ করবে। ধন্যবাদ।